হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার চ্যানেলে আরেকটি নতুন এপিসোড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি গত এপিসোডে আপনাদের সাথে দেখিয়েছি কিভাবে আপনারা হোমমেড ফ্রুটি ওটস তৈরি করবেন এবং বলে দিয়েছিলাম পরবর্তী কোনো রেসিপিতে আমি হোমমেড ফ্রুটি ওটস কীভাবে রান্না করে সেটি দেখাবো। তো আজকে মূলত সেই রান্না করে আমি আপনাদের দেখাবো। তো চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। বাচ্চাদের ওজন বৃদ্ধিকারী ফ্রুটি ওটস আপনারা বিভিন্নভাবে রান্না করতে পারেন। নর্মালি পানি দিয়ে, চিনি দিয়েও রান্না করতে পারেন। যে সকল বাচ্চাদের চিনি দেন না তাদের ফ্রুটি ওটস কিন্তু হালকা মিষ্টি হয়ে থাকে, শুধু পানি দিয়ে রান্না করে খাওয়াতে পারেন। অনেক সময় ফ্রুটি ওটস রান্না করার পর কলা চটকি দিয়েও বাচ্চাদের খাওয়াতে পারেন। আজকে আমি আমার বাচ্চাকে সকালে যেভাবে ফ্রুটি ওটসটা তৈরি করে খাওয়াবো, যেটা খেলে বাচ্চাদের ওজন ও মস্তিষ্কের বৃদ্ধি ঘটে, সেইভাবে আজকে আপনাদের তৈরি করে দেখাবো। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ হোমমেড ফ্রুটি ওটস সেরেলাক্স। আমি 2 টেবিল চামচ দিচ্ছি বিধায় যে আপনারা 2 টেবিল চামচ দেবেন সেটা না, আপনারা বাচ্চারা যে অনুপাতে খায় সেই অনুপাতে আপনারা অ্যাড করে দেবেন। দিয়ে দেব 1 কাপ তরল দুধ ও হাফ কাপ পানি। আপনারা যারা বাচ্চাদের তরল দুধ দেন না তারা এই পর্যায়ে পানি দিয়ে রান্না করতে পারেন, পরে ফর্মুলা মিল্ক অ্যাড করতে পারেন। হাফ টেবিল চামচ চিনি। এখন আমি চুলার হিটটা অন করে দেব এবং অপেক্ষা করব একটি বলক আসা পর্যন্ত। যেহেতু ওটস রান্না হতে টাইম লাগে না, সেহেতু এই খাবারটা তৈরি করতে আমার সর্বোচ্চ 5 মিনিট সময় লাগবে। হোমমেড ফ্রুটি ওটস সেরেলাক্সে বলক চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু অনবরত নাড়াচাড়া করেছি, না হলে তলে আটকা লেগে যাবে। এখন চুলার হিটটা আমি একটু কমিয়ে দিব, না হলে উতলে পড়ে যাবে যেহেতু দুধ দেওয়া আছে। এইদিকে আমি একটি পুরো ডিম নিয়ে নিয়েছি। এখন এই ডিমটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটে নেব। দেখতেই পাচ্ছেন খাবারের ঘনত্বটা কতটা বেড়ে গিয়েছে। এটি নিচে নামালে আরও ঘনত্ব বেড়ে যাবে এবং হোমমেড ফ্রুটি ওটস সেরেলাক সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব ডিম। ডিমটা মেশানোর জন্য এরকম আমি হুইস্ক ব্যবহার করছি। এটির দাম কিন্তু খুব বেশি না। আপনারা অবশ্যই যাদের বাচ্চা আছে তারা এরকম একটি হুইস্ক কিনে নেবেন এবং এটি দিয়ে মেশাবেন, তাহলে ডিমের আস্তে আস্তে ভাবটা থাকবে না। এইভাবে অনবরত নেড়েচেড়ে নেবেন, না হলে কিন্তু একদম দলা লেগে যাবে। যেহেতু প্যানের ওপরে খুব নড়ছে সেহেতু কিন্তু আমি হাত দিয়ে ধরে নিলাম। এইভাবে অনবরত নাড়বেন এবং অপেক্ষা করবেন একটি বলক আসা পর্যন্ত। খুব বেশি সময় ডিম দিয়ে কিন্তু নাড়াচাড়া করা লাগবে না। দেখতেই পাচ্ছেন একটি বলক চলে এসেছে। এখন আমি চুলার হিটটা অফ করে দেব এবং সবশেষ অ্যাড করে দেব 1 চা চামচ ঘি। এখন কিন্তু চুলার হিটটা আমার অফ আছে। ঘি দিলে ডিমের এক্সট্রা গন্ধ কিন্তু মোটেও লাগবে না এবং টেস্ট বহুগুণে বেড়ে যাবে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব এবং বাচ্চার জন্য পরিবেশন করব। রেডি হয়ে গেল আমার হোমমেড ফ্রুটি ওটস রেসিপি। এটি কিন্তু আমার বাচ্চার সকালে খাবারের জন্য আমি তৈরি করলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনার বাচ্চারাও খুব মজা করে খাবে। যে সকল মায়েরা টেনশন করে সকালে বাচ্চাকে কোন হেলদি খাবারটা খাওয়াবো, সারা রাত্রি না খেয়ে থাকার পরে বাচ্চার জন্য কিন্তু একটি হেলদি খাবারের খুবই প্রয়োজন হয়। তারা যদি এইভাবে বাচ্চাকে তৈরি করে খাওয়ান তাহলে বাচ্চাও মজা করে খাবে এবং যথেষ্ট বাচ্চাও পুষ্টি পাবে এবং বাচ্চার ওজন ও মেধাশক্তি বৃদ্ধি পাবে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।